আসসালামু আলাইকুম। ভাইরা কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম। ভাই কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের একটা ডেলিভারি ছিল খুলনাতে, এবং মনিরামপুর থেকে এক ভাই আমাকে ফোন দিয়ে বললো যে ভাই, আমি আপনার খামার ভিজিট করতে চাই, বা আপনার খামারটা কোথায়, আমি আপনাদের খামারে আসতে চাই। তো আমি ভাবছি হয়তো ভাই আমার খামার থেকে কোনো পরামর্শ নেওয়ার জন্য আসতেছে। তো আমি ভাইকে লোকেশন সহ সবকিছু বলে দিলাম। আসার পরবর্তীতে ভাই আমার খামারে চলে আসছে। আসার পরবর্তীতে বলছে, ভাই আপনার খামারে কি 30 দিনের পাখি আছে? আমি বললাম, ভাই আপনি কি পাখি নিবেন? বলছে হ্যাঁ। আমি বলছি, ভাই পাখি নিতে হলে তো অবশ্যই আপনি একটু আমাকে আগে থেকে জানাবেন, কারণ খামারে তো সবসময় পাখি থাকে আবার থাকে না। তো যেহেতু গত শুক্রবারে আমাদের খামার থেকে একেবারে ক্লিন হয়ে গেছে, কোনো পাখি নাই। তো আমি ভাইদেরকে বললাম যে ভাই আমার খামারে আপাতত কোনো পাখি নাই, জিরো বাচ্চা আছে, তাও মেশিং এ আছে, সেগুলো বের করবে, আজকে বের হবে আর কি, তার পরবর্তীতে আপনাদেরকে দিতে পারবো। তো বললো, ভাই ঠিক আছে, আপনি আমাদেরকে জিরো বাচ্চা দেন। আমি বললাম, ভাই আপনি 30 দিনের পাখি নিতে আসছেন, এখন কেন জিরো বাচ্চা নিবেন? বললো, না ভাই সমস্যা নাই, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দেন, তাহলে আমরা জিরো বাচ্চা নিতে পারবো। আমি বললাম, ভাই 30 দিনের পাখি নিতে আসছেন, জিরো বাচ্চা নিলে কেমন হয়ে গেল না? আপনি আমাদেরকে সময় দেন, আমাদের অন্য খামারে বাচ্চা আছে, ওইগুলো 30 দিন হলে আমি আপনাদেরকে দিতে পারবো। তো বললো, না ভাই সমস্যা নাই, আপনি জিরো বাচ্চাই দেন। তো যাই হোক, আমি ভাইদেরকে বোঝালাম। তো ভাইরা বললো যে না ভাই সমস্যা নাই, আপনি দেন। তো ভাইদেরকে আমি জিরো বাচ্চা দিলাম এবং ভাইদেরকে একটু সবকিছু বুঝিয়ে দিচ্ছিলাম। তো আপনাদেরকে একটা কথা বলি, যে ভাই মনিরামপুর থেকে আমার কাছে পাখি নিতে আসছে, এবং খুলনা থেকে এক ভাই পাখি নিতে আসছে। তো এত দূর থেকে পাখি নিতে কেন আসছে? তাদের এলাকায় তো খামার আছে। ভাই মানুষের সাথে সম্পর্ক, তাদের সাথে কথা বলা, তাদেরকে পরামর্শ দেওয়া, সৎ পরামর্শ দেওয়া, এটা যে কি জিনিস! আপনি যখন কাউকে ভালো পরামর্শ দিবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, আপনার আলাপ আচরণ যখন ভালো থাকবে, তখন দেখবেন আপনার কাস্টমার এমনিতেই হবে। তো আমি আপনাদেরকে এটা বোঝাইতে চাচ্ছি। আমি ভাইদেরকে বললাম যে ভাই আমি খুলনাতে মাল পাঠাই দিতে পারবো, কিন্তু আপনার দেখা যাবে যে গাড়ি ভাড়া পড়ে যাবে। তো তার সাথে আপনি আর 100 টাকা যোগ করলে আপনি আমার খামারে এসে খামার ভিজিট করে আপনার ইচ্ছা মতো পাখি নিয়ে যেতে পারবেন। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে আপনাদের 2 টাকা খরচ হলেও অভিজ্ঞ কোনো খামারের কাছ থেকে পাখি নেওয়া এবং খামার ভিজিট করে পাখি নেওয়া, তাহলে আপনি এই 2টা কাজ করলে লাভবান হবেন। তো অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ভাই আমরা কেমন পাখি কেমন দামে বিক্রি করে থাকি। সাধারণত আমরা জিরো বাচ্চা বিক্রি করে থাকি আপনার 8 থেকে 12 টাকার ভিতরে। দাম কম বেশি হওয়ার কারণ, কিছু সময় বাচ্চার চাহিদা থাকে, কিছু সময় বাচ্চার চাহিদা কম থাকে, এবং কিছু সময় হচ্ছে গিয়ে আপনার বাচ্চা কেউ নাই 50 পিস, কেউ নাই 2000 পিস, এই হিসাব করে আমরা দাম কম বেশি রাখি। 10 দিনের বাচ্চা আমরা সাধারণত 20 টাকা রাখি, 15 দিনের বাচ্চা 25 টাকা রাখি। 25 দিনের থেকে 30 দিনের ভেতরে, যেহেতু মহিলা পাখি নিতে গেলে 25-30 দিনের নিতে হয়, বয়স কম বেশি হিসাব করে আমরা 35 টাকা থেকে 50 টাকার ভিতরে রাখি। এবং রানিং ডিম পাড়া যে পাখিগুলো আছে, এগুলো আমরা আপনার 60 টাকা থেকে 80 টাকার ভিতরে রাখি। আসসালামু আলাইকুম। ভাইরা কোথা থেকে আসছেন? আহ, যোগাযোগ কি মাধ্যমে? কত পিস পাখি নিলেন? পাখিগুলো কি সুস্থ সবল পেয়েছেন? আসসালামু আলাইকুম। ভাই কোথা থেকে আসছেন? আমার পরিচয়টা পাইছেন কোথা থেকে? আপনার পরিচয় পাইছি আপনার পেজ থেকে, ওইখানে পেজ থেকে। অনলাইন থেকে। পাখি নিছেন কেমন বয়সের? জি নিছি আপনার জিরো সাইজের বাচ্চা, পাখিগুলো কি সব সুস্থ সবল? জি আলহামদুলিল্লাহ সুস্থ সবল। আচ্ছা,